সামনেই আসছে শিবরাত্রি। শিবরাত্রির দিন মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে কিভাবে পুজো করবেন। শিবরাত্রির দিন প্রথমেই বাবার স্নানাভিষেকের জন্য একটি পাত্রের মধ্যে মহাদেব, নন্দী বাবা আর ধাতব ত্রিশূল আর নাগরাজকে নিয়ে নেবেন। তারপরে ঘি মধু ভালো করে মাখিয়ে নেবেন মহাদেবকে, নন্দী মহারাজকে, ধাতব ত্রিশূল আর নাগরাজকে। এবার পঞ্চামৃত তৈরি করে নিতে হবে। কাঁচা দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি একটা ঘটির মধ্যে নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে মহাদেবকে, নন্দী বাবাকে, ধাতব ত্রিশূলকে আর নাগরাজকে এই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন। তারপর গঙ্গা জল দিয়ে আবার স্নানাভিষেক করিয়ে নেবেন। গঙ্গা জলের মধ্যে কিছু সুগন্ধি দ্রব্য দেবেন, যেটা হচ্ছে গোলাপ জল, অগরু, কয়েক ফোঁটা চন্দন আর কর্পূরের গুঁড়ো আর কিছু ফুলের পাপড়ি। তারপর ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে পাথরের পাত্রে বা তামার পাত্রে মহাদেবকে স্থাপন করবেন। এরপর মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দেবেন, তারপর একটি পৈতে পরিয়ে দেবেন, আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন, 3টি বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা যেন নিখুঁত হয়, প্রত্যেকটি পাতায় চন্দনের ফোঁটা দেবেন। তারপর মহাদেবের পছন্দের ফুল আকন্দ, ধুতুরা, নীল অপরাজিতা দিয়ে পুজো করবেন। তারপর 3বার মহাদেবের কাছে অঞ্জলি দেবেন। ফুল বেলপাতা সহযোগে গৌরী পিঠে লাল ফুল নিবেদন করবেন। দেবী গৌরীর উদ্দেশ্যে নন্দী মহারাজের পুজো করে নেবেন। প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন। দূর্বা অর্পণ করবেন এই দিন একটি বেলফল বাবাকে অর্পণ করবেন। তারপর ভোগ নিবেদন করে দেবেন। তারপরে কোমণ্ডলু বা ঘটিতে গঙ্গা জল নিয়ে তাতে সুগন্ধি দ্রব্য মিশিয়ে বাবার মাথায় জল ঢালবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বা নমঃ শিবায় মন্ত্র বলে। গোটা আতপ চাল বাবাকে নিবেদন করবেন। তারপর আরতি করে নিতে হবে। সবশেষে শিবরাত্রির ব্রত কথা পড়ে নিতে হবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।